নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি আবার নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি দেখানোর আগে আপনাদের কাছে আবার একান্ত রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি আজকে যে রেসিপিটি বানাবো তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে সেটা গরম হয়ে আসলে এখানে 4টে শুকনো লঙ্কা আমি ভেজে নেব। আর একটা টমেটোকে চিড়ে আমি 2 খণ্ড করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর নিয়েছি বেশ কিছু পরিমাণ রসুনের কোয়া, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি সবার প্রথমে লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে একটা সাইডে নামিয়ে রেখে দিলাম। আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, আর হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এই 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলে আমার টমেটোটাও ভাজা হবে এবং রসুন এবং পেঁয়াজটাও সিদ্ধ হয়ে লাল লাল করে ভাজা হয়ে যাবে। তুলে নেওয়ার পর ঢাকনা তুলে নেওয়ার পর আমার রসুন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি এই রসুনের ভর্তা যদি বানিয়ে খেয়ে থাকুন তাহলে সেটা ভাতের সঙ্গে খেতে খুবই দুর্দান্ত লাগে এবং টেস্টিও হয়। মুখে যদি কোনো রুচি না থাকে, শুধু এটা থাকলেই এক থালা ভাত খাওয়া কমপ্লিট হয়ে যায়। এবার আমি সেইগুলো সব নামিয়ে রেখে সাইডে রেখে দিলাম প্লেটটাকে। এবার আমি সেই ফ্রাই প্যানের মধ্যে আবার 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে এখানে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি 3টে, নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর আমার আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং লাল লাল হয়ে এসছে। এখানে আমি মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি কুচি কুচি করে কেটে, মাঝারি সাইজের। তার মধ্যে আমি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ছেড়ে আবার আমি 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার 5 মিনিট পর ঢাকনা তোলা হয়ে গেলে আমার পেঁয়াজগুলো মোটামুটি সিদ্ধ হয়ে লাল ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এবার আমি আলু আর পেঁয়াজ আমি প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সেই আগে থেকে যে রসুন আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম আর টমেটো, সেটা আমি একটা শুকনো লঙ্কা ভেঙে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেল আমার রসুনের ভর্তা। এবার আমি আলুগুলো সেই প্লেটের মধ্যে আমি আলু এবং সেই হালকা করে পেঁয়াজ ভাজা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, আলাদাভাবে। ওটা আমি সাইডে রেখে দিয়েছি। আর এটা আমি আলুগুলো সব ভেঙে নিয়ে নেব, যে ভালো করে মেশ করে নিয়েছি। এবার এখানে ঝালের জন্য দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছু পরিমাণ লবণ। যেহেতু ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর দিয়েছি কাঁচা সরিষার তেল, এতে করে টেস্টটা একটু ভালো আসে। হয়ে গেল আমার আলু ভর্তা। তাই এইভাবে রসুন ভর্তা আর আলু ভর্তা আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, খেতে খুব দুর্দান্ত হয়ে থাকে। বন্ধুরা, যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, ও আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন।